বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমএইচএম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মিলন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইটোটিক সার্ভারের অপারেটিং সিস্টেম ডাউনগ্রেড করতে হয়। বিভিন্ন কারণে ডাউনগ্রেডের প্রয়োজন পড়ে, কোনো বাগ ইস্যুর জন্য। আবার ধরুন যে আমি নিজের অপারেটিং সিস্টেমগুলো স্টেবল বলে মনে হয়, সো এই কারণে অপারেটিং সিস্টেম ডাউনগ্রেড করার প্রয়োজন পড়ে। তো এটা কিভাবে কোন ফর্মুলাতে করতে হয়, তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন কথা না বাড়িয়ে একদম কাজে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, মাইটোটিকের মধ্যে লগ ইন করবো। আমরা ইতিমধ্যে মাইটোটিকের মধ্যে লগ ইন করেছি। করার পরে আমাদের যে বিষয়টি নিশ্চিত হতে হবে যে এটার আর্কিটেকচারটা কি, সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এটা দেখার জন্য আমরা কি করব, সিস্টেম থেকে রিসোর্সে আসবো। রিসোর্সে আসার পরে আমরা দেখেন এখানে লেখা আছে যে আর্কিটেকচার নেম। তো আর্কিটেকচার নেম কি, x86। তো এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার নেম। আর এটার অপারেটিং সিস্টেম দেওয়া আছে কি 6.49.10, এটা লং টার্মের। তো এখন দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করা। তো আমরা মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করি, mikrotik.com। তো আমরা প্রবেশ, যদিও আমার পিসিতে আজকে একটু ব্যাটারি লো, তারপরেও দেখা যাক কাজ সম্পূর্ণ করে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা সফটওয়্যার সেকশনে যাচ্ছি। সফটওয়্যার সেকশনে আসার পরে এই যেগুলো আছে এগুলো কিন্তু মেইন পেজে যেগুলো থাকে এগুলো কিন্তু আপনার লেটেস্ট, হ্যাঁ। তো এখানে না যে আমরা কি যাব, ডাউনলোড অ্যাস্টিভ, এখানে আসবো। আসার পরে আমরা আমাদের নির্ধারিত যে অপারেটিং সিস্টেম আছে এখান থেকে দেখে নিই। আমাদের অপারেটিং সিস্টেম আছে, সিস্টেম থেকে রিসোর্স, অপারেটিং সিস্টেম আছে 6.49.10। আমরা এখান থেকেও যদি দেখি 6.49.10, তো এটা কি লং টার্মের আছে। আর আমাদের অপারেটিং সিস্টেমটি x86, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। তো আমরা হচ্ছে ডিরেক্ট এইখানে আসব। আসার পরে ধরুন ফর এক্সাম্পল হিসেবে আমরা লং টার্মে আসলাম। আমাদের লেটেস্ট কিন্তু অপারেটিং সিস্টেম দেওয়া আছে, আপনি দেখেন 6.49.10। তো আমরা এটা না দিয়ে আমরা ধরুন এইটা দিব। এটা দেওয়ার পরে আমরা সোজাসুজি চলে আসব এইখানে। আমাদের অপারেটিং সিস্টেম কি, আমি আগে বলেছিলাম আমাদের অপারেটিং সিস্টেমটি হচ্ছে x86, হ্যাঁ, x86 অপারেটিং সিস্টেম। সেক্ষেত্রে কি করব আমরা, x86 যে এনপিকে ফাইল, এনপিকে ফাইলটা আমরা কি করব, ডাউনলোড করে নিব। তো এখানে আমরা যদি দেখি রাউটার ওএস x86 6.48.6, এটা আমরা কি করব, ডাউনলোড করব। আমরা এটা সোজাসুজি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। আমাদের ডাউনলোড কিন্তু হওয়া শুরু হয়ে যাবে অলরেডি। আমরা এটা ডাউনলোড সেকশনে নিয়ে নিই। তো ডাউনলোড সেকশনে আমরা নিয়ে নিলাম, অলরেডি ডাউনলোড হচ্ছে এটা আমাদের, হ্যাঁ। রাউটার ওএস x86 6.48.6। সো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু মিনিমাইজ করি, ঠিক আছে। ডাউনলোড সেকশন শেষ হওয়ার পরে আমরা আবারও ফিরে আসতেছি। ইতিমধ্যে আমরা ডাউনলোডের পর্বটা শেষ করেছি। দেখুন ডাউনলোড হয়েছে রাউটার ওএস x86 4.48.6 এনপিকে ফাইল। তো আমরা কি করব, এই ফাইলটির মধ্যে প্রবেশ করব। করার পরে এই যে এই ডাউনলোডের ফাইলটা আমরা চাইলে দুই ভাবে আপলোড করতে পারি। আমরা চাইলে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এইখানে আমরা দিয়ে দিলে এই ফাইলটা আপলোড হওয়া শুরু হবে। এটা হচ্ছে 20 এমবিপিএস এর একটা ফাইল। তো এইখান থেকে এটা আপলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। হয়ে যাবে খুব শীঘ্রই আশা করছি। আর অবশ্যই আপনারা সব নিত্য নতুন ভিডিও পাবেন, সব সময় অনেক কিছুই শিখতে পারবেন, সবসময় আমাদের সাথেই থাকবেন। অলরেডি দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আমরা ফাইলটা যদি একটু দেখি, এই যে এনপিকে এর ফাইলটা আমরা এখানে পেয়ে গেছি। আমরা চাইলে দুই ভাবে আপলোড করতে পারি, এখান থেকেও আপলোড করতে পারি। তো এখান থেকে ডাউনলোড থেকে এটা ক্লিক করলে
দেন ওপেন করলে এটা আপলোড হয়ে যাবে। সো আমরা আর আপলোড করছি না যেহেতু করা হয়েছে। এখন আমরা কি করব? সিস্টেমে যাব। সিস্টেম থেকে প্যাকেজে আসব। আসার পরে কি করব আমরা? এইখান থেকে আমাদের এই অপশনগুলো সব অপশনগুলো আছে। হ্যাঁ? সব, সব অপশনগুলো আছে। এখন আমরা কি করব? এইখান থেকে এই যে ডাউনগ্রেড যেটি আছে, এখান থেকে যে ডাউনগ্রেড, এই ডাউনগ্রেডে আমরা ক্লিক করব। কি করব? ডাউনগ্রেডে ক্লিক করব। তো ডাউনগ্রেডে ক্লিক করার পরে কি করব? আমরা ইয়েস এ ক্লিক করব। অর্থাৎ বলছে টু ডাউনগ্রেড রাউটার নিড টু রিবোট ইট। রিবোট মানে হচ্ছে আপনার যখন আপনার ডাউনগ্রেড করতে চান তখন সার্ভারটি রিপোর্ট করতে হবে ডাউনগ্রেডে ক্লিক করে। তো আমরা ইয়েস এ ক্লিক করলাম। তারপর কি হবে? সার্ভারটি বন্ধ হবে। বন্ধ হওয়ার পরে সার্ভারটির যে অপারেটিং সিস্টেম আছে সেটি আশা করছি চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি যে সেটি চেঞ্জ হচ্ছে কিনা। আমরা একটু অপেক্ষা করি, রিফ্রেশ করি। দেখুন অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে ইতিমধ্যে। দেখেন, এইখান থেকে যদি আমরা দেখি 6.48.6 এটা লং টার্মে চলে এসেছে। আমরা যদি ভিতরে প্রবেশ করি মাইক্রোটিকের মধ্যে তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এইখান থেকে দেখেন সবগুলো যে অপারেটিং সিস্টেম আছে সেগুলো 6.48.6 এ চলে এসেছে এবং আমরা সিস্টেম থেকে যদি রিসোর্সে যাই তো এখান থেকে আমরা দেখতে পাবো যে এইটা 6.48.6 এ চলে এসেছে ইতিমধ্যে। সো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এম সফট আইটি সলিউশনসকে সবসময় লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই বিষয়গুলো শেয়ার করবেন এবং আপনাদের কোনো যদি প্রবলেম হয় মাইক্রোটিক রিলেটেড তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।